আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী, আমি মনসুর রহমান, ইউটার্ন জব একাডেমিতে আপনাকে স্বাগতম। আজকে আপনাদেরকে যে অঙ্কটা শিখাবো, এই অঙ্কটা বড় করে শিখতে গেলে অনেক সময় লাগবে। আজকে আমরা খুবই শর্টকাট করে শিখবো। আয়তক্ষেত্র শিখবো, বর্গ শিখবো, আবার বৃত্তও শিখবো ইনশাআল্লাহ। আসুন আমরা দেখি। তো বলতেছে যে একটি আয়তকার ক্ষেত্রের দৈর্ঘ্য 20% বৃদ্ধি, প্রস্থ 10% হ্রাস করা হলো, ক্ষেত্রফল শতকরা কত পরিবর্তন হবে? দেখুন, কত চিন্তা করতে পারবো না, আমরা নরমালি শিখবো। ফাইন, নরমালি শিখি একটু। তো ব্যাপারটা এরকম যে কোনো কথা ছাড়াই আপনি এরকম করে নেবেন, 100 গুণ করবেন। হ্যাঁ, আসুন। তো ধরুন যে আমাদের মনে করেন যে 100 গুণ হচ্ছে 100। আচ্ছা, একটা হচ্ছে দৈর্ঘ্য, একটা হচ্ছে প্রস্থ। ফাইন, ওকে। এটা যদি 20% বৃদ্ধি পাই, তাহলে কিন্তু এটা আমাদের হয়ে যাবে 120। ওকে, আচ্ছা। আবার যদি এটা 10% হ্রাস পাই, তাহলে কিন্তু আমাদের হয়ে যাবে কত বলুন তো? 90। বাস এতটুকুই হচ্ছে আপনার কাজ। কিরকম? যে 100 ছিল, 20% বৃদ্ধি পেয়ে হয়ে গেল 120। 100 ছিল, 10% কমে হয়ে গেল কত বলুন তো? 90। ফাইন। এরপরে আপনার কাজ কি? এরপরে কাজ হচ্ছে এ পাশে দুইটা শূন্য কাটলাম, তাই এ পাশেও দুইটা শূন্য কেটে দিব। এখন আমরা দেখতেছি যে আমাদের এ পাশে আছে কত বলুন তো? 100। আর ও পাশে আছে 9 12 108। তার মানে আমাদের আগে ছিল কত বলুন তো? 100, হয়ে গেছে কত বলুন তো? 108। তার মানে আমাদের বৃদ্ধি পেয়েছে কত পার্সেন্ট? এই যে 8% কিন্তু বৃদ্ধি পেয়েছে। 8% কি হয়েছে বলুন? 8% বৃদ্ধি পেয়েছে, যেটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত আনসার। এখন হ্রাস বৃদ্ধি না বুঝলে কিন্তু দেখেন অপশন ক খ দুইটা আনসার মনে হবে। তাহলে আমাদের প্রাইমারিলি কাজ কি? আমাদের 100 100 করে দুইটা বাহু আমরা লিখে ফেললাম, যেটা দৈর্ঘ্য প্রস্থ। 20% বৃদ্ধি পেলে 120, 10% কমে গেলে 90। ফাইন। এরপরে দুইটা শূন্য এই পাশে কাটলাম, দুইটা শূন্য ও পাশে কাটলাম। কাটাকাটি করার পরে আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে এপারে আছে 100, ওপারে আছে 108। তার মানে 100 থেকে 108 হয়েছে, মানে 8% বৃদ্ধি পেয়েছে। সুতরাং আমাদের কাঙ্ক্ষিত আনসার হচ্ছে কোনটা বলুন তো? ক, যেখানে আপনারা দেখতে পাচ্ছেন বৃদ্ধি পেয়েছে। তো এই ধরনের অঙ্ক নিয়ে আবার দেখা হবে ইনশাআল্লাহ। মোটেও টেনশন করবেন না, আমরা আরো দেখাবো ইনশাআল্লাহ। ফাইন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।